গণভোট হলো এইটার অধীনে, নির্বাচনও হলো এইটার অধীনে, এই কথা কিন্তু ভুললে চলবে না। নির্বাচন কিন্তু এই আদেশ বাকি রেখে কোনো নির্বাচনের কল্পনা করা যাবে না। এই আদেশের বাইরে গিয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনও হয় নাই, গণভোটও হয় নাই। এখন বলা হলো সাথে গণভোট উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে কি হবে, না সূচক হলে কি হবে তা এখানে বলা নাই। হ্যাঁ সূচক হলে কি হবে তা বলা আছে। হ্যাঁ সূচক হলে কি হবে, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে এবং সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। তাহলে হ্যাঁ সূচক ভোট হয়েছে, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ হয়েছে। পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত ছিল একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন। এই সংবিধান সংস্কার পরিষদ 180 দিন কাজ করবে। 180 দিনের পরে অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে এবং এটা শপথ কি করে হবে, সংসদ সদস্যদের শপথ যেভাবে হয় এভাবেই হবে। ওইটার শপথ যারা দেন এটা শপথ তারাই দিবেন। ওইটার সভা যেভাবে ডাকা হয় এটার সভা এইভাবেই ডাকা হয়। ওইটার সভা কীভাবে ডাকা হয়, ওইটার সভা ডাকা হয় প্রধানমন্ত্রীর লিখিত অ্যাডভাইসের ভিত্তিতে রাষ্ট্রপতি সংসদ, এখানেও প্রধানমন্ত্রীর লিখিত অ্যাডভাইসের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকবেন। এখন প্রধানমন্ত্রী অ্যাডভাইস করে না, এটাই ডাকেন।